মানে আমি সত্যি বলছি, আমি বাথরুমে গেছি, আমাকে বললো পুরো মাথায় শ্যাম্পু করে নাও, নাহলে তো চুলটা করা আছে, ওটা হবে না। আমি বাথরুমে গিয়ে আমি ভাবছি যে আমি এবার ফেস ওয়াশটা দেবো, আমার কষ্ট লাগছে আমার মেকআপ তুলতে। আর কান্নাকাটি করেছিল যে বলছিল যে এরকম করেছি কিছু, কান্নাকাটি করে আমি মানে রুমাল দিয়ে লিটারালি এরকম করে মুছেছি, ডাব ডাব করেছি, সব করেছি, নাক থেকে জল বেরিয়েছে, চোখ থেকে জল বেরিয়েছে। আমার ভাই আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে, ওর ঘাম চোখের জল সব পড়েছে, তাতেও মেকআপ সরেনি। 20 ঘন্টা থেকেছে, মানে মেকআপ কটায় শেষ হয়েছিল? প্রায় 5টার দিকে। আমি মেকআপ তুলেছি পরের দিন দুপুর 1টার সময়। বাবা ভালো, সব থেকে ভালো হচ্ছে মেকআপ তোলার সময় কষ্টটা শুনে বলছে কান্না পাচ্ছিল তার, সেরকমই থেকে যেতে সারা জীবন। সত্যি কত আর সব থেকে এটা দেখানোর কারণ একটাই যে মেয়েটা কোনো দিনও মেকআপ করেনি, আর এমন একটা প্রথম ব্রাইড যার নেল এক্সটেনশনও প্রথম নেই, ঠিক আছে, তারপরও আইব্রো করতে পছন্দ করে না, মানে আপার লিপ করেনি, কিচ্ছু করেনি, সেই মেয়ে মেকআপ করার পর এত পছন্দ হয়েছে, তো সেটা তো ভালো লাগবে এবার শুনে। তো আজকে ব্রাইডের কথা শুনে তো আমার মন একেবারেই ভালো হয়ে গেছে, মিষ্টি ব্রাইডের মিষ্টি মিষ্টি কথা শুনে। আর নেল এক্সটেনশনটা বলি যে অনেক ব্রাইডই হয়তো করে না, ও করেনি, কিন্তু ওর রিয়েল নখটাও নেই, মানে কেটে ফেলেছে, তো এই জন্যই বলা যে নখও পর্যন্ত রাখেনি। আর আজকের আকর্ষণ এই ব্লাউজের দাম আমি অনেক ব্রাইডের কাছেই শুনেছি 5-6 হাজার টাকা পর্যন্তও শুনেছি, কিন্তু একেবারেই 10,000 টাকা সেটা ভাবতে পারিনি। আর এই ব্লাউজের কাপড়টাও কিন্তু ওরাই দিয়েছে, এখানে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আর না, কারণ এর মধ্যে না ওই ইয়েলো টোনের মধ্যে যেমন পিঙ্কের একটা ডুয়েল টোন আছে শাড়ির মধ্যে, তো এই কাপড়টির মধ্যেও কিন্তু একটা পিঙ্কের মধ্যে আবার ইয়েলো টোনের ডুয়েল ব্যাপার আছে, এই যে দেখো হালকা বোঝা যাচ্ছে, হতে পারে তার জন্য দাম বেশি। আর কাপড়ের এই যত কাজ দেখছো ক্লোজ থেকে দেখাচ্ছি একদম, যে এটা কিন্তু পুরোটাই হ্যান্ডওয়ার্ক, অবশ্যই হাতের কাজের দাম সবসময়ের জন্যই বেশি হয়, আর এটা কিন্তু ব্যাঙ্গালোর থেকে করানো, তার জন্য হতে পারে একটু বেশি দাম, কিন্তু অসাধারণ ছিল ব্লাউজটা, ফিটিংস বলো কাটানো বলো দারুণ কাটিয়েওছে। আর আমি ওকে বললাম যে এই ব্লাউজটার কালার এমনই যে ও অনেক শাড়ির সাথে এটা কিন্তু পরতে পারবে, কোন কোন কালারের সাথে যেতে পারে সেটা কিন্তু আমি ওকে বললাম। তো দেখো বেশ মেকআপ আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে, খুবই ন্যাচারাল করে যেরকমটা আমার পছন্দ সেরকমই করেছি, আর ব্রাইডেরও অবশ্যই এটাই পছন্দ, তার জন্যই তো এত মিষ্টি করে আমাকে রিভিউ দিয়েছে। হ্যাঁ, যে আমি এত স্যাটিসফাই ছিলাম বিয়ের দিনের মেকআপ করে, যে আমার আজকে একটু ভয় লাগছে না যে আজকে মেকআপ কেমন হবে বা কি। আমি দিদিকে কিছু বলিও নি আমার কেমন মেকআপ চাই, আমি জানি দিদি যেটা করবে ভালোই করবে, আমাকে ভালোই লাগবে। তো শুনতেই পেলে ওর কতটা ভরসার জায়গা হয়ে উঠেছি আমি, যে ও কিচ্ছু বলেনি। আর এটা কিন্তু আমার ওর কাছ থেকে নয়, অনেক ম্যাক্সিমাম আমার ক্লায়েন্টের কাছ থেকে পাওয়া, এটা আমি ভগবানের দয়াতে এই বিশ্বাসটা আমি ব্রাইডদের কাছ থেকে পেয়েছি, যে আমাকে খুব একটা ডিস্টার্ব করে না, দিদি এটা করব, দিদি ওটা করব, সেটা করে কিন্তু আমায় খুব একটা ডিস্টার্ব করে না। জানি না, আমি অনেক সময় দেখেছি আজকে বলে ফেললাম কাল থেকে ওটা শুরু হয়ে যায় আমার সাথে, তো এটা যেন আমার না হয় প্লিজ যারা দেখছো আগের ব্রাইড মানে আপকামিং ব্রাইডরা, তো যাই হোক একটু ভরসা রেখো, মনে হয় তোমাদের পছন্দের মতো করেই সাজাতে পারবো। তো দেখো ওর শাড়িটা আমি একটু ড্র্যাপিং করেছি অন্যরকমভাবে, কারণ আমার মনে হলো এই শাড়িটা খুব সুন্দর লাগছে ওকে এইভাবে। হ্যাঁ, ক্যান থাকলে ভেতরে আরও সুন্দর লাগতো, কিন্তু এমনিও না সামনে থেকে দারুণ লাগছিল দেখতে। আর দেখো ব্লাউজের ফিটিংসটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, তার জন্যই আরও বিশেষ করে শাড়িটাও খুললো ব্যাপারটা। তো এরপর হচ্ছে যে ওকে আমি কোমরবান্ধটা পরাবো কি পরাবো না ভাবছিলাম, তারপর ভাবলাম পরিয়ে ফেলি, কারণ এটা না একটু কেমন লাগছিলো, ওই জন্য একটু ভাঙতে তো আমাকে হবেই, তো ভেঙেই ফেলবো ওকে জিজ্ঞেস করলাম। তো ও জিজ্ঞেস করাতে বললে হ্যাঁ তুমি যা খুশি করতে পারো, আমাকে ভালো লাগলেই হলো ব্যাস। তো ও নিজেকে দেখো দেখছি লুকিয়ে লুকিয়ে, এই দেখো, তো ভীষণই মিষ্টি লাগছে সত্যি, ওকে খুব মিষ্টি দেখতে, আর মুখটা যেন পুরো বাটারই লাগছে, একদম বাটার লাগিয়ে দিয়েছি আমার নিজেরই মনে হচ্ছে। আর এই দেখো ওটা ভেঙে ফেলার পর খুব ভালো লাগছে না, তো এরম সিম্পল জিনিসই আমার পছন্দ, ওটা
পরাতে আরও সুন্দর লাগলো। এই যে গোল্ডেন কালারের বেনারসিটা না, এটা আমার পরানোর অনেক দিনের ইচ্ছে ছিল। এটা আমার খুব কাছের বন্ধু, যদি ও দেখে থাকে ভিডিওটা সে বলতে পারবে, সুপ্রিয়াকে আমি সাজেস্ট করেছিলাম যে এই টোনের শাড়ি পরতে আর মেরুন কালারের একটা ব্লাউজ পরতে। জানি না যারা যারা এই কম্বিনেশনটা শুনলে আমার মুখে এখন, তারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করতে পারো, ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই সময় আমি বাজার করতে ওর সাথে গিয়েছিলাম। এইটা অনেকগুলো দোকান খুঁজলাম, আমাদের হয়তো ব্যাড লাকই হতে পারে সে সময়, কিন্তু কোনো দোকানেই এই জাস্ট কালারটা পেলামই না। অ্যাকচুয়ালি ইয়েলো কালার কিনতে গেলে না একটা অসুবিধেও আছে, যে প্রচুর রকমের ইয়েলো হয়। এক্স্যাক্ট এই কালারটা আমরা সেই সময় পাইনি, এই কালারটাই আমরা চেয়েছিলাম, মানে আমি চেয়েছিলাম। তো যাই হোক, না পাওয়ার পরে অন্য একটা কন্ট্রাস্ট করে ওকে শাড়ি পরানো হয়, সেটাও ওকে খুবই ভালো লেগেছিল। তো যাই হোক, যাক সেসব কথা। এখন ওকে দেখো কতটা মিষ্টি লাগছে। তুমি গার্ড করে দাঁড়িয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই মানে সিরিয়ালের। হ্যাঁ, এবারে বুঝেছি আগের দিন। মেবি ফেস কাটিংটা ওরকম বা কিছু একটা হবে। হ্যাঁ ওরকমই হওয়ার পরেই না লাগছে না মিঠাই পুরো। তো দেখো, আমি না ওকে এখানে দেখতে খানিকটা মিঠাইয়ের মতো লাগছিল, আমার চোখে তো লাগছিল। তোমাদের কেমন লাগলো আমি জানি না, তোমরাও জানিও। মিঠাই মানে মিঠাই যে সিরিয়ালটাতে মানে হতো আর কি। তো সৌমিত্রিষা মনে হয় ওর নাম, তো ওর মতো লাগছে। তো ওকেও তাই আমি বলছিলাম, ওটা বিয়ের দিনও ওকে লাগছিল আর আজকেও লাগছে। আজকে তো আরও এই ওপর থেকে হেয়ার স্টাইলটা করার জন্য বেশিই লাগছিল। তো তোমাদের লাগছে কিনা অবশ্যই জানিও, কিন্তু আমার তো তাই লাগছে, যখন বিশেষ করে ওপর দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছিল। আর তাই জন্যই আমি ওকে বলছিলাম, ও তখন বলছিল যে হ্যাঁ হতে পারে, তাহলে ফেস কাটিংটা আমার সেম হতে পারে। সত্যি কথা বলতে ওকে এত মিষ্টি না, কার সাথে কারোর তুলনা করাই যায় না, ও একটু আলাদাই, মানে এত মিষ্টি ও। এই হলো ওর মানে চুলের পেছনটা, চুলটা বেঁধে দিয়েছি, তারপর দেখো ফ্লাওয়ারও লাগিয়ে দিয়েছি। আর এই ফুলের কালার কম্বিনেশনটা আমি ওকে নিতে বলেছিলাম, যাতে ওর শাড়ির সাথে ভালো লাগে আর কি। তো ভীষণই সুন্দর লাগছিল ওকে দেখতে, মানে ওর পেছন দিক থেকেও সুন্দর লাগছে দেখতে, আর সামনে থেকে তো সুন্দর লাগছিলই। তো আমরা সেটাই বারবার বলছিলাম। আর এই কন্ট্রাস্টটা না খুব সুন্দর গেছে, ভীষণ পছন্দ হয়েছে আমার এই কন্ট্রাস্টটা, আর ওকেও সুন্দর লাগছে এই জন্য আরও বেশি করে। আর দেখো ফুলটা আমি লাগানো এখনও কমপ্লিট হয়ে ওঠেনি, এবার হয়ে গেছে প্রায়। আর তোমাদের কেমন লাগছে এরম হেয়ার স্টাইলের সাথে এরম ফুল লাগানোটা আমাকে বলো। তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও, কমেন্ট করে জানালে আমার ভালো লাগে, তোমাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে। তো যাই হোক, আর এটার সাথে আরেকটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করি, যে আমি কদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেটা তোমাদের খুবই ভালোবাসা পেয়েছে, প্রচুর লাইক পেয়েছে আর প্রচুর কমেন্টও পেয়েছে আর ভিউজও প্রচুর হয়েছে। তো সেটা হচ্ছে যে ওই সিলভার জুয়েলারির সাথে যে আমি রিসেপশন লুকটা করেছিলাম। তো ওখানে অনেকজন কমেন্ট করেছো যে ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তারপর অনেকজন কমেন্ট করেছো যে ওই শাড়ির সাথে ওই জুয়েলারিটা যাচ্ছে না, যেটা অনেকেরই এটা মানে বক্তব্য। তো আমি একটা কথা বলি প্রথমেই, যে হ্যাঁ গোল্ডেন পাড়ের সাথে গোল্ডেন জুয়েলারি এটা সবসময়ের জন্য তো ভালো লাগেই। আমি তো চেয়েছিলাম, আর ব্রাইডও চেয়েছিল তার কিছু একটু আলাদা হোক। তো আমার আবার ওই জিনিসটাও পছন্দ নয় যে একদম সিলভার জুয়েলারির সাথেই সিলভার জরির পাড় যেন হয়, মানে নীল রঙের শাড়ির সাথে, বা ধরো পিঙ্ক কালারের শাড়ির সাথে পিঙ্ক কালারের হচ্ছে যে টিপ পরা, পিঙ্ক কালারের মানে আই শ্যাডো করা, এরম টাইপের আমি কাজ নিজেও করি না, আর ওটা আমার ভালোও লাগে না। তো যাই হোক, তো ওইটা থেকেই আমার ওইটা করা, যখন প্রথম শ্যুটও করি তখনও কিন্তু আমি জরির পাড় দিয়েই করেছিলাম, মানে গোল্ডেন জরির পাড় দিয়ে। আবার এটা যখন করি এটাতে আমার ভালো লাগছিলো এই হিসেবে করে তো দিয়েছি। কিন্তু এখন কথা হলো, আমি তো তোমাদের কাছ থেকে মতামত জানতে চেয়েছি, যেটা থেকে আমি অনেক কিছু শিখলাম, যে তোমাদের এই মতামত শুনে আমার মনে হলো যে আমি একটু সার্চ করি, তাহলে এটা কি সত্যিই হয় না, নাকি আমার চোখে ভালো লাগলো।
তো যখন সার্চ করে দেখি তখন দেখলাম যে যাদের স্টাইল আমার ভালো লাগে তারাই কিন্তু এই জিনিসগুলো ক্যারি করেছে। হ্যাঁ, ম্যাক্সিমাম তো আছেই যে ওই সিলভার জুয়েলারি, হোয়াইট শাড়ির সাথে, হ্যান্ডলুম শাড়ির সাথে, কিন্তু অনেক কালেকশান স্বস্তিকা মুখার্জি, তারপর বলিউডে কিছুজন, তারপর হচ্ছে সোহিনী সরকার, এরা কিন্তু পরেছে, একেবারেই কিন্তু যাচ্ছে না, এমন অসাধারণ যাচ্ছে তাদেরকে। তো আমার সেটাই বলবো যে তোমাদের কমেন্ট থেকেই কিন্তু আমার এইগুলো সার্চ করতে যাওয়া, না হলে হয়তো এই কমেন্টগুলো না আসলে আমি সার্চটাই করতাম না, নিজের চোখে ভালো লাগছে আমি জাস্ট পরিয়ে দিতাম। তো নিজের প্রতি কনফিডেন্সটা আর একটু বাড়লো, নাহলে হয়তো করা হয়ে উঠতো না। তো যাই হোক, এই জন্যই বলি কমেন্টগুলো করো, কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, কমেন্টগুলো পড়তে ভালো লাগে, অনেক কিছু জানা যায়। তো ওর পর ওকে দেখো সাজিয়ে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তারপরে আমরা চলে এসেছি ওর বাবা বাড়িতে এসেছি কারণ তোমরা তো আগের ভিডিও থেকে বুঝেই গেছো যে এই মেয়েটির মা হচ্ছে যে এই দিদি। তো এই দিদিরা আবার সেজে যাবে হচ্ছে যে ওদেরই রিসেপশন অ্যাটেন্ড করতে। তো তাই জন্য সবাই কনে যাত্রী, তো কনে যাত্রীদের সাজাতে আমরা আবার চলে এসেছি এই বাড়িতে। তো মা কাকিমাকে সাজিয়ে দেওয়া হয়েছে, তো সেই মানে সাজানো চলছে আর কি। তো মাকে আজকে আগের দিন একেবারেই ট্র্যাডিশনাল একটা লুক দেওয়া হয়েছিল, আজকে একটু ওপেন হেয়ার, ছোটো চুল তো ওপেন হেয়ারের মধ্যেই রাখতে বলেছি। আর দিদিকে কি বলবো, খুবই ন্যাচারাল মেকআপ করতে চান উনি, আর খুব ন্যাচারাল হয় যাতে সেরকম করে, মানে উনি যেতেই বললেন যে তুমি যেরকম আছো সেরকম আমায় সাজিয়ে দাও। তো আমি অ্যাকচুয়ালি তো কোথাও সেরকমভাবে মেকআপ করে যাই না, আমি শুধু বুঝতে পারলাম যে উনি কি চাইছেন, তো সেইভাবে ওনাকে বেস মেকআপটা করে দিলাম। আর যেটা আমি নো মেকআপ লুক ক্লাসেও দেখিয়ে থাকি এবং করে থাকি, সেরকমভাবেই করলাম। করার পর ওনাকে হেয়ারটা করে একদম রেডি করে দিলাম। দেখো কত মিষ্টি লাগছে, সত্যি সত্যি খুবই সুন্দর লাগছে। আর যারা মেকআপ করতে পছন্দ করেন না বা কখনো করেনি, কমফোর্টেবল ফিল করেন না, তাদেরকে এরকম লুকে বেশি সুন্দর লাগে। তো ভালো করে হেয়ারটা ফিক্সড করে দিলাম। তারপরে দেখো এবার ওনাকে পুরো মা বলবো না দিদি বলবো আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না, তোমাদের কীরকম লাগছে তোমরা জানিও। আর আজকে বেশি মোটা করে আর সিঁদুর পরালাম না, খুব অল্প করে একটু সিঁদুর পরিয়ে দিচ্ছি, কারণ আজকে এই লুকটার সাথে আমার মনে হচ্ছে না বেশি সিঁদুর যাবে বলে। তো তারপরে এই কমপ্লিট হয়ে যাওয়ার পরে ঋতু তো বারবারই বলছে একদমই মা লাগছে না, দিদি লাগছে, সত্যিই তাই। আর উনি বারবারই বলছে না আমাকে একটু মা লাগিয়ে দাও। এবার যেটা হচ্ছে যে সত্যি মিষ্টি, ভীষণই মিষ্টি মা মেয়ে। আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম আজকে ওকে সাজাতে গিয়ে, মানে রাজন্যাকে, যে ও যখনই মাথায় সিঁদুর পড়ে গেছে ওকে কিন্তু পুরোটাই মা লাগছে, একটু মায়ের মতো দেখতে, তো তাই জন্য। আর কাকিমাকে আগে সাজানো হয়ে গিয়েছিল, কাকিমার হাড়টারগুলো একটু লুজ ছিল, সেগুলো একটু ঠিক করে নিচ্ছি। আর কারণ কাকিমাকে আগের দিন সবার শেষে ছাড়া হয়েছিল, তাই কাকিমা আজকে সবার আগে সেজেছে। আর এই মা কাকিমাকে সাজতে দেখে এই দিদি ভাইয়ের খুবই ইচ্ছে হলো যে সাজবে। তো কিন্তু উনি একটু মানে কি বলবো, মানে ভীষণই টেনশনে ছিলেন যে আমাকে ভালো লাগবে কিনা বা ন্যাচারাল হবে কিনা, হবে কি সত্যিই, এরকম একটা ব্যাপার ছিল। তো ওনার মানে মানে একবার ভাবছেন, তবে কনফিউজড খুবই, যে কেন একবার ভাবছেন যে সবাই চুল ছেড়ে আছে, তাহলে কি আমি চুল ছাড়বো। আর কিন্তু প্রথমেই উনি চুল বাঁধার মতো করে জিনিস নিয়ে এসেছেন, দিয়ে বলেছেন যে আমার চুলটা বেঁধে দেবে, তাই বাঁধা তো হয়ে গেছে। আর খুব তাড়া ছিল, টাইমের মধ্যে ছাড়তে হবে, সবাই আবার ওখানে যাবে, ব্রাইড ওখানে অলরেডি রেডি। তো এখানে যখন চুল বাঁধা হয়ে যায় তারপরে সবাইকে ছাড়তে দেখে ওনার মনে হলো ইস আমাকে তাহলে ছাড়লে ভালো হতো। আমি বললাম একেবারেই এখন আর ওটা ডাবল করা যাবে না, ওই কাজটা আমাকে আর করাবেন না প্লিজ। তো আমার যে ছেড়ে দিলেই তো হলো। আমি বললাম না, ওটা শুধু ছেড়ে দিলেই হবে না। আর সত্যি কথা বলতে না, ওনাকে খুবই সুন্দর লাগছিলো, দেখো কাজ মানে হয়ে যাওয়ার পর যথেষ্ট সুন্দর লাগছিলো ওনার, জাস্ট শাড়ির সাথে, ব্লাউজের সাথে, সবের সাথেই ভালো লাগছিলো। আমি বললাম দেখুন সবাই যখন ওটা করেছে আপনি এটা করেছেন, আপনারটাই তার মানে ইউনিক হয়েছে। এই যাই হোক বলে বোঝানো তো হলো। তারপরে এই যে বাকিদের ছবি দেখে নাও, আর কেমন লাগলো জানাও, আর ফটাফট কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই।